শোষণ বঞ্চনার বিরুদ্ধে, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে জাতির সংগ্রাম অব্যাহত ছিল, এখন অব্যাহত আছে। 2024-এর 5 আগস্ট আমরা আরেকটি ছাত্র জনতার অভ্যুত্থান দেখেছি, যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে, সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ গর্জে উঠেছিল। এই সংগ্রাম আর আন্দোলনে প্রথম সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা এদেশের যুবক এবং তরুণরা। আমাদের ছাত্র যুবক তরুণরাই বাংলাদেশকে তার কঠিন সংকটময় সময়ে সঠিক পথ এবং সঠিক দিক নির্দেশনা দিয়েছে, নেতৃত্ব দিয়েছে। আমরা আমাদের এই যুবক তরুণ ছাত্র সমাজকে নিয়ে আমরা গর্ব করি। জাতির ইতিহাসের বাঁকবদলে সবচেয়ে দায়িত্বপূর্ণ দায়িত্বটি, কঠিন সংগ্রামে নেতৃত্বের এই মহান দায়িত্বটি আমাদের ছাত্র যুবক তরুণরা দিয়েছে। আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের তরুণ যুবকরা সেই নেতৃত্ব বাদ দেবে, এটি জাতির প্রত্যাশা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে যুব ম্যারাথনের আয়োজন করেছি এই কারণেই যে তারুণ্যই বাংলাদেশকে সঠিক পথ দেখাতে পারে। সংকট আর দুর্বিপাকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সবাই দেশ এবং জাতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, আমাদের কমিটমেন্টকে আমরা রক্ষা করতে পারি, এই বাংলাদেশ কখনো পথ হারা হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন 5 আগস্টের পর এই বাংলাদেশে চক্রান্ত আর ষড়যন্ত্র বারবার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ একটি জাতি সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা এই জাতির মুক্তিকে, তার পথ চলাকে সব চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমরা রক্ষা করেছি। সেই চক্রান্ত এবং ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। অতি সম্প্রতি তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা আমাদের ছোট ভাই হাদির উপর যে ভয়াবহ হামলা হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। পুরো জাতি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সব দল মিলে একটি সংহতি সমাবেশ হয়েছে। জাতির কঠিন এই ক্রান্তি লগ্নে জাতির নেতৃত্ব ভুল করেন নাই। আমরা ঐক্যবদ্ধ আছি। চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের ইস্পাত কঠিন এই ঐক্য এই জাতিকে নির্দেশনা দেবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবকদের কাছে সেই প্রত্যাশা করি। আগামীর বাংলাদেশ নির্মাণে আমরা এগিয়ে যাব। আমরা সমস্ত চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সংগ্রাম আর ঐতিহ্যকে ধারণ করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।